মায়ের বাসায় থাকলে এই একটা শান্তি, আর কোনো টেনশন নাই, উঠেই নাস্তা করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছুটির দিন, তাই আম্মুর বাসায় শুক্রবার শনিবার 2 দিন কাটালাম। তো সকালবেলা উঠে নাস্তা করতেছি। আম্মু সকাল সকাল সবাইকে নাস্তা দিচ্ছে। অনেক ভোরে উঠে আম্মু নাস্তা বানায় নিছে। আর আম্মুর হাতের রুটি খেতে তো অনেক মজা, পরোটাও অনেক মজা, একেবারে তুলতুলে। আসলে একটু সবজি তরকারি ছিল, তো আমি ওটা নিয়ে নিছি, কারণ আমার কাছে রাতে অনেক ভালো লাগছে খেতে, সেজন্য অল্প একটু ছিল, তো সেটা আমি নিয়ে নিছি। আর সাথে আলু ভাজি করছে আম্মু, ভাজি আর রুটি দিয়ে খেয়ে নিলাম, অনেক মজা হয়েছে। এরপরে মেজো বোন চা বানায় নিয়ে আসছে, ওটার আর ভিডিও করা হয় নাই। মেজো বোনের চা তো আসলে অসাধারণ হয়। চা খেতে খেতে একটা আড্ডা হয়ে গেছে, আর সেই আড্ডায় ভুলেই গেছি চাটা ভিডিও করাটা। নাস্তা শেষ করার পরে আম্মু চলে গেছে রান্নাঘরে রান্না বান্না করতে। আর যে প্রচন্ড গরম আজকে কয়েকদিন ধরে পড়তেছে, হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসছে, আর এমন ঝুম বৃষ্টি। আসলে যে প্রচন্ড গরম পড়তেছে, এই বৃষ্টি আসলে কিছুই হয় নাই। ঝুম বৃষ্টিটা এসে আবার চলে গেছে, কিছুক্ষণ থাকলে হয়তো পরিবেশটা ঠান্ডা হতো। আর সবসময় আপনাদেরকে এই দিকের ভিডিওটা অনেক সময় দেখানো হয়েছে। এখানে একটা অনেক বড় কদম গাছ ছিল, ওই গাছটা কেটে ফেলা হয়েছে, এখন এই দিক শূন্য হয়ে গেছে একেবারে। তো দেখতে কিন্তু এখন অন্যরকম লাগতেছে, আগের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল। আর ওই কদম গাছের ছায়ার জন্য কিন্তু এই রুমটাতে অনেক ঠান্ডা লাগতো। যাই হোক, যার জায়গায় সে হয়তো বিল্ডিং করবে, এখানে বড় বিল্ডিং হবে, সেজন্য হয়তো কেটে ফেলছে। এদিকে আম্মু গরমের মধ্যে একা একাই সব রান্না বান্না করছে, আমার আর যাওয়া হয় নাই। আমার মাথায় আম্মু মেহেদি লাগাই দিছে, আর আমি হাতে মেহেদি লাগাইয়ে বসেছিলাম। আসলে প্রচন্ড গরম, নিজেরও শরীর একটু খারাপ ছিল। খারাপ বলতে অনেকদিন ধরে খারাপ খারাপ বলতেছি, আসলে উপর থেকে সবাই কেউ কিছু বোঝে না। এখন সেটা বুঝতেছি আর কি, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে জ্বর ঠোসা ফুটে গেছে। তো শরীর যে খারাপ আসলে সেটাই। আম্মু আমাকে তেমন কিছু করতে দেয় নাই। তো আম্মু এদিকে শাপলা রান্না করছে, আঁকড়ে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে। আর এদিকে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের চোরগুলা দিয়ে একটা রেসিপি করছে ঝাল ঝাল। এটার মধ্যে আবার আম্মু একটা ডিম ভেঙে দিছে, ডিমটা পুরাটা মিক্স করে নাই, তবে ডিমটাকে আলাদা করে 2 পিস করে রাখছে। এটা অনেক মজা। চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের যে ছোরগুলা হয় ওগুলা বেটে মরিচ করলে অনেক মজা। শুক্রবার দিন অনেক কাজ করে বাসায় গেছি, আম্মুর বাসায় ক্লান্ত ছিলাম, সেজন্য আর ভিডিও করা হয় নাই। তো ওই দিন আম্মু মুরগি পোলাও করছে, ক্লান্তির কারণে আসলে ভিডিও করাটা হয় নাই। তো আমি আমার প্লেট সাজায় নিছি, আর সবকিছু নিয়ে একেবারে বসে গেছি একটা মাটির প্লেটে। আর আসলে মাটির প্লেটে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার জন্য আমি নিছি, পাশে আম্মু বসছে, বাচ্চাদেরকে দিয়ে দিছি আগেই, বাচ্চারা খেয়ে ফেলছে। আমার মেজো বোনের ছেলে আর আমার ছোট ছেলে, বড় ছেলে আসে নাই। প্রথমে আমি মরিচগুলা দিয়ে খাচ্ছি, ভালোই লাগতেছে, একটু জাল জাল। তারপরও আমি সেটার সাথে আবার কাঁচামরিচ নিয়ে নিছি, তারপরে আমি শাপলা দিয়ে খেলাম। এরপরে আমি আঁকড়ি আর আলুর সেটা তরকারি দিয়ে খেলাম। আসলে সব তরকারি একটু একটু করে ট্রাই করছি আজকে। অন্যদিন আমি একটা একটা করে তরকারি নিই, সব তরকারি একসাথে ট্রাই করলে আমার কাছে ভালো লাগে না। তারপরে আজকে প্লেটটা সাজিয়ে নিয়ে আসছি, সবকিছু নিয়ে একবারে বসে গেছি, সেজন্য সবগুলা ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বিকেলবেলা বাসায় চলে আসবো, আসার আগে দিয়ে মেজো বোন আবার চা বানাইছে, আর ওর চা তো অনেক মজা, মিস করা যায় না। তো সেজন্য চা খেতে বসে গেলাম। আর পাউরুটি দিয়ে আজকে চা খাচ্ছি, কেন জানি পাউরুটি দিয়ে চা খেতে ইচ্ছে করছে। আর একটা মজার জিনিস মনে পড়ছে, আমার একটা মামা, ছোট মামা, উনি সবসময় বলে যে চা তো আমি খাই নাই, সব চা তো পাউরুটি খেয়ে ফেলছে। আসলে সত্যি কথা, যেটা পাউরুটি চায়ের মধ্যে দিলে সব পাউরুটির মধ্যেই চলে যায়, খাওয়ার মতো আর চা থাকে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অসুস্থতার কারণে বয়স দিতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরও দিছি, কারণ ভিডিও তো একটা দিতেই হবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।